হসপিটালে আখি আর ঝিলিককে একসাথে দেখে অবাক হবে দেবা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে বিয়েটা তো হয়ে গেছে আখির আর দেবার। দেবা তখন বলে, জানিস তো ঝিলিক, তোকে আমি খুব ভালোবাসি আর তোকে আমি সারা জীবন অনেক ভালো রাখবো। ভগবান বোধহয় তোর জন্য আমাকে পাঠিয়েছে এই পৃথিবীতে। এর মধ্যেই মনে মনে একটা কথাই আখি ভাবে, যেদিন দেবা জানতে পারবে যে আমি ঝিলিক নই, আমি হলাম আখি, জানি না সেদিনও ঠিক কী করবে, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে নয়, আমি ওকে সত্যি খুব ভালোবাসি। এর মধ্যেই দেবা কথা বলতে থাকে আর ঠিক তখনই চলে এসেছে পল্টু চারানা আর সবাই বলে, কিরে দেবা, এবারে তো বাড়ি যেতে হবে। দেবা তখন বলে, না আমি বাড়ি যাব না, আমার কিছু কাজ আছে, হসপিটালে আমাকে যেতে হবে। ওখানে পিয়ারকে ছেলে গৌরবের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে কেউ নেই, একবার আমাকে গিয়ে দেখতে হবে সব ঠিক আছে কিনা। আখি তো এটা শুনে পুরোই অবাক হয়ে যায় যে গৌরবের অবস্থা খারাপ, গৌরবের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আখি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে শেষ পর্যন্ত গৌরব স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আমিও একবার যাব। দেবাকে বলে, দেবা আমিও তোমার সাথে হসপিটালেই যাব। তখনই গৌরব তো অসুস্থ, আর দেবা তখন বলে, আচ্ছা ঠিক আছে চল। এদিকে কথা বলতে থাকে গোরা পিয়ারকে সাথে আর বলে, মামু একটা জিনিস, এদিকে গৌরব তো অসুস্থ, কিন্তু তুমি কি জানো গন্ডগোল একটা জিনিস হয়েছে, দেবা রক্ত দিয়েছে গৌরবকে, ওরা দুজন যদি এক হয়ে যায়, বুঝতে পারছো তো কি হতে চলেছে। পিয়ারকে বলে, ওদেরকে এক হতে দেওয়া যাবে না, দরকার পড়লে আমি শেষ করে দেব। কিন্তু ঠিক তখনই ঝিলিক এসে ফোনটা কেড়ে নিয়েছিল, আর ঠিক তখন ঝিলিক শুনে নিয়েছে পিয়ারকের মুখ থেকে সত্যি কথাটা, যে পিয়ারকে নিজের ছেলেকে মারতেও দুবারও ভাববে না। ঝিলিক তখন বলে, আমি আমার স্বামী গৌরব কাঞ্জিলালকে বাঁচাবো, 24 ঘন্টা পাহারা দেব আর ওর কোনো ক্ষতি হতে দেব না, দেখি আপনি চাইলে কি করতে পারেন পিয়ারকে, বলেই ফোনটা কেটে দেয়। অবাক হয়ে গেছে পিয়ারকে যে সেই আখি যে কিনা ভয় পেত, সে কি করে এতটা প্রতিবাদ করতে পারে, এটাই বিশ্বাস করতে পারছিল না পিয়ারকে। এদিকে গৌরবের কাছে চলে যায় ঝিলিক আর খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, গৌরব একবার চোখটা খুলুন না, একবার চোখটা খুলুন। কিন্তু গৌরব তো অসুস্থ। নীলিমা ঝিলিকের এই অবস্থা দেখে বুঝতে পারে যে কতটা ভালোবাসে ঝিলিক গৌরবকে, কিন্তু এটা জানে না যে এটা আখি না, এটা হলো ঝিলিক। এর মধ্যেই চলে গেছে কমলা পুষ্পর বাড়িতে আর বলে, কোথায় দেবা, কোথায়, আমি তো দেবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পুষ্প তখন বলে, কমলাদি তুমি জানো না দেবা ঝিলিককে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে? আমি কিছু জানি না, আর বুঝতে পেরেছ, তোমার ছেলে, এবার তুমি পুরো বিষয়টা বুঝে নাও। কমলা তখন বলে, আমি কোনোভাবেই এই বিয়ে মানব না, কোনোভাবেই ওই ঝিলিককে বরণ করে নেব না ঘরে। তখন কমলা বলে, সেটা তোমাকে আমি আগে থেকেই বলে দিলাম। পুষ্প বলছে, তুমি কি করবে না করবে সেটা আমার জানার দরকার নেই, তবে একটা কথা জেনে রাখো, ওরা দুজন যদি ভালোবেসে থাকে দুজনকে আর যদি বিয়ে করেও, তাহলে আমি ওদেরকে বাঁচাবো, তুমি ওদেরকে কিছুতেই ফেলে দিতে পারবে না। এদিকে দেখা যায় দেবা আর আখি চলে গেছে হসপিটালে। দেবা রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে আর তখনই আখি নীলিমাকে দেখে নিয়েছিল। মনে মনে ভাবে, ম্যাডাম আমাকে কত বিপদ থেকে বাঁচিয়েছে, আজ ম্যাডামের বিপদের দিনে ম্যাডামকে একটু সান্ত্বনাও দিতে পারছি না, কি যে করি। এরপর নীলিমা ধাক্কা লাগলো, একজনের সাথে পড়ে যাচ্ছিল, তখন নীলিমার পা ধরে নমস্কার করে আখি আর তারপর সেখান থেকে চলে যায়। নীলিমা বুঝতে পারে কেউ একজন নমস্কার করলো, কিন্তু কে সেটা বুঝতে পারেনি। এদিকে ঝিলিক তো গৌরবের কাছে গিয়ে খুব কান্নাকাটি করছিল আর তখনই চলে গেছে আখি। আখি বলে, ঝিলিক আমি চলে এসেছি। ঝিলিক তখন বলে, তুই এসেছিস আখি, দেখ না গৌরবের কি অবস্থা হয়েছে, বুঝতে পারছি না কি করব। ঝিলিক তখন বলে, ভেবো না। আখি বলে, আমি তো তোমার সাথে আছি, কিন্তু আমাকে এখান থেকে এখনই চলে যেতে হবে, দেবার সাথে আমার বিয়েটা হয়ে গেছে। ঝিলিক তো খুব খুশি হয় যে আখি আর দেবার বিয়েটা ফাইনালি হয়েছে। এর মধ্যেই দেবা আখিকে নিয়ে চলে গেছে বাড়িতে আর বলে, এবারে আমি ঝিলিককে নিয়ে যেতে চাই আমাদের বাড়িতে। তখনই ঝিলিকের বাবা বলে, আমি ওকে অনেক কষ্ট করে বড় করেছি, ওর কোনো আঘাত আমি কিন্তু সহ্য করতে পারবো না দেবা, ওকে তুই ভালো করে যত্ন করে রাখতে পারবি তো? তখনই দেবা বলে, নিশ্চয়ই পারবো, কি যে বলো না তুমি, ওর কোনো ক্ষতি হতে আমি দেব না, ওর জন্য যা যা করার দরকার সবটাই আমি করব, তোমরা শুধু আমার ওপর ভরসাটুকু রাখো, বাকিটা আমি করে দেব। তখনই পুষ্প বলে, আমি খুব কষ্ট করে ওকে বড় করেছি জানিস, ওর জীবনে কোনো আঘাত আসতে দেইনি, কোনো সময় কোনো কিছুর ত্রুটি রাখিনি, ওকে একটু দেখে রাখিস। এর মধ্যেই খুব কষ্ট পাচ্ছিল আখি, কিছুতেই পুষ্পকে ছেড়ে যেতে চাইছিল না। তারপর দেবা বলে, চিন্তা করিস না, তোর যখন ইচ্ছা তুই তখনই আসিস, আমি সবসময় তোর সাথে আছি, তোর কষ্ট তো আমি নিজেও সহ্য করতে পারি না বল। এরপর আখি কাঁদতে কাঁদতে দেবার সাথে চলে যাচ্ছে দেবার বাড়িতে, আর এদিকে পুষ্প খুবই কান্নাকাটি করতে থাকে।